মা দুর্গাকে বা মহিষাসুর মর্দিনী বা দুর্গতি নাশিনী কে, এই মহামায়া কে? মহামায়া সম্বন্ধে জানার মুখ্য উপায় হলো দুর্গা সপ্তশতী গ্রন্থ। তো দুর্গা সপ্তশতী গ্রন্থে মোট 700 শ্লোক রয়েছে আর 13টা অধ্যায় রয়েছে। দেবী দুর্গা বলা হয়েছে এই প্রকৃতিকে। আমরা এই প্রকৃতি থেকেই উঠেছি না? প্রকৃতির দেওয়া দেহ, প্রকৃতির দেওয়া চেতনা, এসব প্রকৃতিরই দান। প্রকৃতি আমাদেরকে বুদ্ধি দিয়েছে, বিচার করার ক্ষমতা দিয়েছে, সাহস দিয়েছে, করুণা দিয়েছে, শ্রদ্ধা দিয়েছে। তো এই যে আমাদের আন্তরিক সব শুভ শক্তি, এসব প্রকৃতিরই দান। তো এই প্রকৃতি মা বা মাতা দুর্গা বা মহামায়াকে পূজা আমরা কেন করি? ওই যে নবদুর্গার যে প্রকৃত অর্থ তা কি? নবদুর্গা মানে 9 দিন ধরে আমরা প্রকৃতি মাকে পূজা করি। তো বাস্তবিক পক্ষে প্রকৃতিকে পূজা করার জন্য 9 দিন তো কম পড়ে যায়। আমাদের সমগ্র জীবন প্রকৃতি মাকে পূজা করা উচিত। কেন কি এই প্রকৃতি মার দয়ায়, আশীর্বাদে আমরা এই জীবন পেয়েছি। এই জন্য তো আমরা প্রকৃতি মার কাছে ঋণী। তো প্রকৃতি মার পূজা করার জন্য এই যে 9 দিন উপোস বা ব্রত রাখা হয়, এ উপোস বা ব্রতর কোনো অর্থ নেই, এটা নিরর্থক। এই 9 দিন আপনার মধ্যে থাকা সব শুভ শক্তি, যেমন সাহস, বুদ্ধি, শ্রদ্ধা, করুণা, প্রেম, ধৈর্য, নিষ্ঠা, সমর্পণ ইত্যাদি, এই যে সমস্ত শুভ শক্তিগুলো আমাদের রয়েছে, সেই শক্তিগুলিকে জাগরিত করার জন্য আমরা প্রকৃতি মাকে পূজা করে থাকি। প্রকৃতি মাকে পূজা করার আর একটা মুখ্য অর্থ হলো যে প্রকৃতি মায়ের জন্য আমরা এই জীবন পেয়েছি। এই চারদিকে আমরা যা কিছু দেখি সব প্রকৃতি না, এই পুরো ব্রহ্মাণ্ডই হলো প্রকৃতি। এই প্রকৃতি মাকে যারা দহন শোষণ করছে, জঙ্গল কেটে আমরা সাফ করে দিচ্ছি। প্রকৃতি মায়ের সন্তান যেমন মুরগি, ছাগল, গরু, মাছ, চিংড়ি, কাঁকড়া ইত্যাদি মেরে আমরা খাচ্ছি, এগুলো প্রকৃতি মায়ের শোষণ হচ্ছে। কেন কি এসব প্রকৃতি মায়েরই সন্তান, সব মিলে প্রকৃতি মা, এসব কিছু প্রকৃতি মায়েরই তৈরি। তো যারা এই প্রকৃতি মাকে প্রতিনিয়ত দূষিত করছে, জল দূষণ, বায়ু দূষণ, বড় বড় কোম্পানি, বড় বড় কারখানা, বড় বড় ইন্ডাস্ট্রি প্রতিনিয়ত প্রকৃতিকে দূষিত করে চলেছে। তারা ময়লা আবর্জনা ফেলে জলকে যেমন দূষিত করছে, তেমন বিষাক্ত ধোঁয়া বাতাসে ছেড়ে দিচ্ছে। যারা প্রকৃতিকে এইভাবে দূষিত করছে, প্রকৃতিকে শোষণ করছে, তারাই হলেন অসুর, তারাই হলেন মহিষাসুর। কখনো পাহাড় ভেঙে পড়ছে, মানুষ মারা যাচ্ছে, কখনো প্রলয় আসছে, কখনো বাড় হচ্ছে, বন্যা হচ্ছে, দূষিত বায়ুর প্রভাবে মানুষ মারা যাচ্ছে। প্রকৃতি মা যদি চায় বিনাশ করতে কত সময় লাগে? এক পলকেই প্রকৃতি মা আমাদেরকে ধ্বংস করে দিতে পারে। আমরা তো অতি নগণ্য প্রকৃতিকে নিজেদের ভোগ বাসনা কামনা পূর্তির মাধ্যম বানিয়ে ফেলেছি। আর আমরা যারা এমন করছি, আমরা সবাই অসুর। প্রথম শুরুতে কি হয় যে বিভিন্ন রাক্ষস, শুম্ভ নিশুম্ভ, ধূম্রলোচন, এরা প্রকৃতি মাকে ভোগ করতে আসে। আর প্রকৃতি মা শুধু কি করে, বলে দেয়, বাস এতটুকুতেই সব ভস্ম হয়ে যায়। তো এই হলো দুর্গা সপ্তশতীর মূল বিষয়।